শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। এবার আমাদের পুষ্পার্ঘ প্রদান করছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি একদম উনি দেরি করে উনি বলছেন, তো আমাদের জেলা সভানেত্রী আপনারা যেটা দরকার সেটা কথা বলবেন। আমি অনুরোধ করব মিডিয়ার যে সমস্ত ভাই বন্ধুরা এসছেন, যার অপেক্ষায় আমরা আমাদের তমলুক সাংগঠনিক জেলায় যারা বিরোধী আমরা আছি বিভিন্ন জিপি, তাদের ইতিমধ্যে একটি আলোচনা চক্র বা কর্মশালা আমরা মেছেদাতে করেছিলাম। আজকে 41টা আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তার 700 জন মেম্বারকে নিয়ে আমরা একটা কর্মশালা করলাম যাতে তারা চোরমুক্ত পঞ্চায়েতের স্লোগান দিয়ে জিতেছেন, মানুষের পঞ্চায়েতকে মানুষের জনমুখী করতে পারে এবং তৃণমূল কংগ্রেস তার দলদাস প্রশাসন, বিডিও, সরকারি আধিকারিক তারা অসহযোগিতা করলে কিভাবে সঠিক পথে প্রতিরোধ করতে পারে তার শিক্ষা দিলাম। সাথে সাথে গত 10 বছরে 100 দিনের কাজে কত চুরি করেছে, কত টাকার কাজ হয়েছে, টাকা তুলেছে কিন্তু গ্রাউন্ডে কাজ হয়নি, বয়স হয়নি, বার্ধক্য ভাতা দিয়েছে, আবাস যোজনার ঘাপলা করেছে, এসএইচজি গ্রুপের ভুয়া অ্যাকাউন্ট করে রেখেছে, তার তালিকা বানাতে বললাম যাতে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। দাদা, মমতা ব্যানার্জি আজকে বলছেন যে আমি কিছু নিইনি, তাও আমরা চোর, যারা আসল চোর তারা পুলিশের মুখে আটা ছুটছে, 1 কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, এতেই ভুয়ো ভোট পড়তো। বিজয় সম্পূর্ণ মিথ্যা কথা বলছে মমতা ব্যানার্জি, একটা মিথ্যুক। 2013 সালে প্রথম আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, উনি প্রথম রিফিউজ করেন, মোদিজি আসার পরে এটাকে জোর দেন, তখনও রিফিউজ করেন, সুপ্রিম কোর্ট হয়, 16 সালে সুপ্রিম কোর্ট বলে আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে। ওইটা করতে গিয়ে পশ্চিমবাংলার 1.5 কোটি রেশন কার্ড বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, ভারত সরকারের নির্দেশে। এখানে মমতা ব্যানার্জির জিরো রোল। মমতা ব্যানার্জি বরঞ্চ তার বালুকে, আদরের আলু না বালু, হাজার হাজার কোটি টাকা চুরি করার সুযোগ দিয়েছেন এবং একটা বড় অংশের টাকা তিনি ভাগ নিয়েছেন। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন যে বিরোধী দলনেতাকে বলবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডায়মন্ড হারবারে দাঁড় করাতে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন। নরেন্দ্র মোদী ডায়মন্ড হারবার, এসব লেকচার 21-এ নন্দীগ্রামে শুনেছিলাম, এই কর্মচারীদের লেকচার শুনেছিলাম। একটা মাতাল নেতা তো বলেছিল হাত থেকে কি কবজি না কি কেটে বাদ দিয়ে দিবে। এসব ভাঙা রেকর্ড শুনেছিলাম। দেখা হবে 24-এ, দেখা হবে। বলেছি হারাবো, কি করে হারাতে হয় আমরা জানি। দাদা তৃণমূলের তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে কাঁথির অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হবে না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সৌমিত্র ঘা, জগদিম্বা পাল, হেমন্ত বিশ্ব শর্মাদেও সম্পত্তি বৃদ্ধি হয়েছে, সেই সঙ্গে অধিকারী পরিবারের না, আপনার তো এসব বললে হাওয়া গরম করে বিপি আনন্দতে লাভ নেই। পদ্ধতি খুব দুটো, একটা হচ্ছে ওদের 51 জন নেতার বিরুদ্ধে আয়ের থেকে সম্পত্তি বেশি হাইকোর্টে মামলা হচ্ছে, 19 জনের নামে ইডি ট্যাগ করতে বলেছিল, ওদের মাননীয় বিধায়ক স্বর্ণকমল সাহা সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে এসছে, আইনি লড়াই করে নিয়েছে, আমার কোনো আপত্তি নেই। এইটা করাতে গেলে জনস্বার্থের মামলা করতে হবে অথবা দেশের লোকপালের কাছে তথ্য প্রমাণ দিয়ে আবেদন করতে হবে। এই দুটো জায়গায় যাচ্ছেন না কেন? বাজার গরম করে কোনো লাভ নেই। আর যারা বলছে তাদের বাপের জন্মের আগে থেকে শিশির অধিকারী রাজনীতি করে, 70 সালের চেয়ারম্যান, 64 সালের ছাত্র নেতা,
82 সালের এমএলএ, ওদের কারোর বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল। আমার বাড়ির লোক বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল। দাদা পেডিগেরি লেস, এদের কোনো পরিচয় নেই, কোনো মানে ব্যাকগ্রাউন্ড পরিচয় নেই, পেডিগেরিহীন লোক, এদের কথার উত্তর দিতে লজ্জা লাগে। দাদা হলদিয়া পৌরসভার প্রায় 1 বছরের বেশি মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত ভোট কিছু ব্যাপারে কোনো রাজ্য সরকার উদ্যোগ নেয়নি। হলদিয়া পৌরসভার মেয়াদ 1 বছরের সে ওরা জানে, ওদের চিটাগুড়ের ব্যবসা ওরা জানে, ওরা কি করবে এটা আমাদের বিষয় নয়। আমাদের লক্ষ্য মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচানো। আমরা কেউ কুয়ার দিকে তাকাচ্ছি না, ডোবার দিকে তাকাচ্ছি না, আমরা মা গঙ্গার দিকে তাকিয়ে আছি। 14 তলা থেকে কখনো ওটাকে ফেলবো, গণতান্ত্রিকভাবে ফেলবো, ভোটে হারিয়ে ফেলবো। আমরা এই রাজ্যের মানুষকে পরিত্রাণ দিতে চাই। কোথায় কি পুরসভা হলো না হলো, উই আর নট ইন্টারেস্টেড। কোনো পুরসভা এমনিতেই চলছে না। এবারে পুজোর আগে অধিকাংশ পুরসভার ক্যাজুয়াল স্টাফদের বেতন এবং বোনাস দেওয়া হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ভেঙে। 15th ফিনান্স, আমার কাছে ডকুমেন্ট আছে, এটা পারেন না। আমি নির্মলা সীতারমনজিকে বলবো অবিলম্বে টিম পাঠান পৌরসভাগুলিতে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ভেঙে ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়ালদের বেতন আর বোনাস পেমেন্ট করেছেন বিফোর পুজো। দাদা বিহার এবং রাজ্যের মধ্যে যোগসাযোগ মিলেছে যে রেশন দুর্নীতি। আমি বলতে পারবো না, তদন্তকারী সংস্থা বলতে পারবে, কিন্তু আমি বলতে পারবো ভাইপোই হোক, পিসি হোক, বাঁকি বুড়ি হোক, বালুই হোক, কালুই হোক, এটা সকলের দুবাই যোগ আছে। থ্যাংক ইউ।